গুড মর্নিং বন্ধুরা সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো এদিকে ঘুম থেকে উঠে আমি জল তুলে নিচ্ছি। আগে জলটা গরম বসিয়ে দিয়ে তারপর বাসনগুলো মেজে নেব। তো আজকের আবহাওয়াটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব, বেশি রৌদ্রও না, বেশি আবার মেঘলাও না। তো ওইদিকে আমার ছেলে আর ওর বাবা ঘুমিয়ে আছে এখনও। দেখি ওর বাবা আজকে কাজে যাওয়ার কথা কি হয়। তো তোমরা সবাই আমার পাশে থেকো, নতুনরা আমাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার ভিডিও দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি নতুন, সেরকম তো আমি কিছু জানিও না, সেরকম কিছু করতেও পারি না। তো তোমরা আমাকে পারলে একটু শিখিয়ে দিও সবাই। তো এখনই ফোনটা আসলো, কাজে মনে হয় যাবে, দেখি ফোন করলো তো। এদিকে আমার বাসন মাজা শেষ, আর ঘরে কিছু বাসন ছিল রান্নাঘরে, তো আমি চান করিনি বলে ওগুলো বের করিনি। কালকের তরকারি আছে, তো মা বাথরুমে গিয়েছিল, চান করে নিল। তো মাকে বললাম কি ওগুলো বের করে দাও, আমি মেজে নেই একবারে। তো ওগুলো বের করে দিল, তো এগুলো এখন মেজে নেব আমি। আর বন্ধুরা সবাইকে বলছি, এখন বাচ্চা চুরি হচ্ছে সব দিক দিয়ে। আমার ওই যে বাপের বাড়ি ওই দিক দিয়ে পাশেই বাচ্চা চুরি, মানে নিয়ে যেতে আসছিল একদম চোর। তো সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে। এখন কিন্তু খুব বাচ্চা চুরি হচ্ছে, আমাদেরকে তো সতর্ক থাকতে হবে, আর ভয়ও লাগে। আর কুচবিহার ঘুঘুমারিতে আমার দিদির বাড়ি, ওইখানেও চোর আসছে বাচ্চা চুরি নিয়ে যেতে। এখানে তো চোর ধরা পড়েছে। তো এখন ঘরে আসলাম, ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিয়ে লেপে নেব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এইদিকে তোমার দাদা ভাই উঠে পড়েছে, মুখ ধুয়ে নিয়েছে, কাজে যাবে মনে হয়। আর এদিকে প্রতিদিনের মতো ধানগুলো খেয়ে নিচ্ছে ইঁদুরগুলো, আর আমাদের ঘর আনছে।
এইদিকে আমার বর রেডি হয়ে নিল, কাজে যাবে এখন। আর এদিকে আমি চান করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি। বিছানা এখনও অগোছালো হয়ে আছে, তো বিছানাটা দেখি পরে গোছাতে পারি কি পারি না। সময় থাকলে গোছাবো, না থাকলে গোছাবো না। তো এদিকে রান্নাঘরে চলে আসলাম, আর বাড়িতে আজকে কেউ নেই, মা বাবা সবাই আলু তুলছে, আর আমি এদিকে ছেলেকে রেখে রান্না বসিয়ে দিয়েছি। ও ঘুমাচ্ছেও না, ওকে খাইয়ে দিয়েছি। তো আজকে রান্না হবে ডিম অমলেট করে আলু দিয়ে মাখা মাখা করবো, আর ঘন্ট রান্না করব, আর হচ্ছে ভাজি করব করলা ঘন্ট, একটা মিশেল ঘন্ট রান্না করব। ওইখানে আছে লাউর ডগা, আলু, আর হচ্ছে টমেটো, এসব দিয়ে বেগুন। এইদিকে ছেলেকে রেখে রান্না করছি, আর ছেলে রান্নাঘরের সমস্ত কাজ আমার লন্ডভন্ড করে দিচ্ছে। এইদিকে এটা নিচ্ছে, ওইদিকে সেটা নিচ্ছে, লবণ নিচ্ছে, কখনো হলুদ নিচ্ছে, ওইদিকে জল নাড়ছে। তো এইদিকে আমি এইভাবে রান্না করছি এখন, তো তোমরা দেখতেই থাকো। ছেলেকে একটু ঘুম পাড়িয়ে খেয়ে নিলাম, এদিকে ছেলে উঠে গেল। তারপর ছেলেকে নিয়ে এদিকে বাইরে আসলাম, আর ওকে এখান থেকে বাড়ি নিয়ে গিয়ে ওকে খাওয়াবো ভাত। তো এদিকে আগে খেলা করুক, তারপর নিয়ে যাব। চলো। তো এদিকে বিকেলবেলা এখন আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নেব, আর ছেলের জামা কাপড়গুলো উঠিয়ে নেব। তারপরে একটু মাঠে যাব ঘুরতে ছেলেকে নিয়ে। ছেলে ঘুমাচ্ছে না, আর অসময় ঘুমাবে ছেলে। তো এদিকে ঝাড়ু দেওয়ার সময় অসুবিধা হয়, বালুগুলো উঠে আসে যেদিকে ঝাড়ু দিই নি কেন। তার জন্য আমি আগে জল দিয়ে নিচ্ছি, তারপরে ঝাড়ুটা দিয়ে নেব। তো এদিকে ঝাড়ু দেওয়ানো শেষ, জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম, আর এদিকে মাঠে চলে আসলাম ছেলেকে নিয়ে।
এদিকে মাঠে ছেলে খেলা করছে। তো এখন বাড়ি চলে যাব ছেলেকে নিয়ে, সন্ধ্যা লেগে গেছে প্রায়। তারপর এইদিকে সন্ধ্যাবাতিতে দিয়ে নিচ্ছে। তো এইদিকে সন্ধ্যার দিকে আমি সন্ধ্যাবাতি দিয়ে এইদিকে চা করে নিচ্ছি, আমরা চা খাবো সবাই। তারপরে এইদিকে আমি রান্না বসিয়ে দেবো, আলু সিদ্ধ ভাত করব আর রুটি করব। তো আগে চা খেয়ে নিচ্ছি সবাই। তো বাবা বাড়িতে ছিল না, তার জন্য ওই 2টো কাপ রেখে দিলাম। বাবা ছিল না আর আমার দেওর ছিল না। তো এদিকে আমার ভাত হয়ে গেছে প্রায়, আর এদিকে রুটিগুলো সেটে নিলাম, এদিকে দলা করে নিলাম। তারপরে এদিকে মার ছেঁকে নিয়ে তারপরে রুটিগুলো ভেজে নেব। তো এদিকে মার ছেঁকে নিয়েছি, আর এদিকে ভাতের সাথে আলু দিয়েছিলাম, আলু সানবো, তার জন্য এদিকে লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। আলু সেনাতে লঙ্কাগুলো দেবো, তার জন্য ভেজে নিচ্ছি। তো এইদিকে যেই কড়াইটাতে রান্না করে ওই কড়াইটাতে তো রুটি ভাজা যাবে না, লেগে যাবে, তার জন্য বড় কড়াইটাতে রুটি ভাজবো। আর এখানে তাওয়াও বসবে না, উনুনটা বড়, তার জন্যে। তো এখন আমি বড় কড়াইটাতে আমি ভেজে নেব রুটি। তো তোমরা ব্লগটা দেখতেই থাকো। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করেছিলাম। তো আর বেশি ভিডিওটা এগোবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। তো সবাইকে শুভরাত্রি।